নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সুচিস্মিতাস ব্লগে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন পর আপনাদের সঙ্গে আমার আবার দেখা হলো। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা সবাই বুঝতেই পারছেন যে কোথাও একটি যাওয়ার জন্য তোড়জোড় চলছে। আবার আমি এই বছরে আমার একটি প্রিয় জায়গায় যেতে চলেছি। আমরা সকলে কাশ্মীরে যাচ্ছি। প্রিয় জায়গা বলার কারণ হচ্ছে এটাই যে আমি পাহাড় প্রচণ্ডভাবে ভালোবাসি। এর আগেও আমরা দুবার সিকিম, একবার গ্যাংটক গিয়েছি, কিন্তু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। তো আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের দিকে। আমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেনটা ছাড়বে ডাইরেক্ট জম্মু টু কাশ্মীর। তো আমরা স্টেশনের কাছে পৌঁছে গিয়েছি। তো এবারে আমাদের ফ্যামিলি থেকে মোট আমরা 9 জন মতন যাচ্ছি। আর এই ট্যুরটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পাড়ার যে ক্লাব আছে সেখান থেকে প্রতি বছর এরকম করে ট্যুর করানো হয়। তো এটা হচ্ছে আমার তাদের সঙ্গে ফার্স্ট জার্নি। তো আমরা আমাদের সমস্ত লাগেজ নিয়ে ট্রেনে উঠে পড়েছি। তো এখানে সবাই সবার সিট নিয়ে নিয়েছে, এখন ট্রেন ছাড়ার অপেক্ষা। ঠাকুরের নাম নিয়ে ট্রেনটাও ছেড়ে দিয়েছে। তো এটা আমাদের রাতের ডিনারের ব্যবস্থা করা হয়েছিল। আজকের রাতের ডিনার ছিল রুটি, চিকেন কারি আর তার সঙ্গে স্যালাড। তো আমার তো কোনো সমস্যাই নেই। আমি অ্যাকচুয়ালি রুটিটা পছন্দ করি না, কিন্তু স্যালাড যখন পড়ে গেছে তাহলে আর কোনো সমস্যাই নেই। তো আমাদের ট্রেনের টাইম ছিল রাত 11টাতে। তো এখন প্রায় 12:30 বাজে। তো সবারই মোটামুটি খিদে পেয়ে গিয়েছে। তো সকলেই সবার ডিনার পেয়ে গিয়েছে এবং সবাই খাওয়া স্টার্টও করে দিয়েছে। আর বাচ্চা পাটিগুলো সব ওপরে উঠে গিয়েছে। আর এই এক আমার ননদ রুটির সাইজ দেখাচ্ছে। তো আমার জ্যাঠা শ্বশুর এখানে আমার চিকেন লেগ পিস দেখাচ্ছেন। তো আমার রাতে ডিনারটা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে ওয়াইপস দিয়ে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি, কারণ ট্রেনের যা জলের অবস্থা, যতটা জল মুখে না লাগানো যায়। তারপরে ময়েশ্চারাইজার দিয়ে নিলাম। তারপরে শুয়ে পড়লাম। আমি জানি আমার ট্রেনে ঘুম হবে না, একদমই ঘুম হয়নি আমার ট্রেনে। এত ঝাঁকুনি হচ্ছে কি আর বলবো। তো এটা হচ্ছে আমাদের টানা 12 দিনের ট্যুর। তো 2.5 দিন ট্রেনে কাটানোর পরে আমরা কোন হোটেলে উঠব এবং সেই দিনটা কিভাবে স্পেন্ড করব সেটা আমি আপনাদের নেক্সট ব্লগে দেখাবো। তারপরে যাদের ওপরে সিট ছিল তারা সবাই নিচে চলে এসেছে। আর সবার মুখ দেখে মনেই হচ্ছে কারোরই সেরমভাবে ঘুম হয়নি। তো আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি। এই দৃশ্যগুলো এতটাই ভালো লাগে, মানে যেখানেই তাকাচ্ছি শুধু জমি, গ্রাম, জমি আর গ্রাম। এই গাছটি দেখুন কি অপূর্ব সুন্দর। পুরো এগুলো অ্যাকচুয়ালি ফুল হয়ে আছে না, এগুলো পাতা। দূর থেকে ঠিক বুঝতে পারিনি, কিন্তু সবটাই লাল লাগছে। তারপরে সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। পাউরুটি, কলা আর একটা ডিম সিদ্ধ ছিল। বিশালও ওপর থেকে নিচে চলে এসেছে আমার সিটে। আর ওকে বলে বলে নিচ্ছিল না শাল, এবার যেই নিজের ঠান্ডা লাগছে অমনি শালটা নিয়েছে। তারপরে আমাদের লাঞ্চও চলে এসছে। তারপরে এখানে বাচ্চা পাটিগুলো সব খাচ্ছে আর রিভিউ দিচ্ছে। তারপরে আমিও বসে না থেকে খাওয়া শুরু করে দিয়েছিলাম। আমার খাওয়াটা ঠিক মানে কি বলবো, ট্রেনের খাবার দাবার যেরকম হয় খুব একটা পছন্দ হয়নি, তাই আচার দিয়ে খাচ্ছিলাম। তো
তো দেখুন ওটা কি দেখতে পেলাম, নিচে ওটা কি হচ্ছে। তো আমরা বেনারসে ঢুকলাম। ট্রেনে প্রচণ্ড পরিমাণে বোর হচ্ছিলাম, কারণ আমরা জানতাম যে কাশ্মীর যেতে প্রায় 2 দিন লাগবে, তো আমাদের যেতে যেতে প্রায় 2.5 দিন মতন লেগে গেছিলো। কারণ এর আগে আমরা ট্রেনে কোনো দিনই টানা 2.5 দিন জার্নি করিনি। তো এখন হয়ে গেছে সন্ধে, তো সবাই এখন নিচে বসে আছে, সবাই গল্প করে ওপরে শুয়ে বসে থেকে মানে টাইমটা আমার যেইভাবে কাটানো যায় আর কি। তারপরে আমাদের রাতে ডিনার চলে এসেছিলো, ওই সেমই এসেছিল, রাইস আর সঙ্গে রুটি দিয়েছিল, ডাল ছিল, পনিরের তরকারি ছিল, 2টো করে শনপাপড়ি ছিল। তবুও পনিরের তরকারিতে একদম নামনত পনির ছিল না, তবুও দেখা যাচ্ছিল। তো রাতটাও ওইভাবে কেটে গেল, একদম ঘুম হয়নি, কিচ্ছু নেই, ঘুম না হয়ে রাতটা কেটে গেল। তো এখন আমরা বিহার ক্রস করেছি। তো গুড মর্নিং সবাইকে। যেখানেই ভালো কোথাও যাওয়ার থাকবে, ভগবান একটা করে আমার ফেসে আশীর্বাদ দিয়ে দেয়। তো এখানে সবাই ঠান্ডায় কাচুমাচু হয়ে গেছে, সবাই আবার নিচে নেমে এসেছে। এই আমরা এবার পাঞ্জাবে ঢুকে গেছি। যেন মনে হচ্ছে ট্রেনের মধ্যে এই টানা 2.5 দিনে আমরা পুরো পৃথিবীটাই ঘুরে নিয়েছি। তারপর একটু চা খেয়ে নিলাম, সেটা দুধ চা না র চা কিছু বুঝতে পারিনি, তবুও তো সকালবেলা করে আমার চাটা খুবই মানে ম্যান্ডেটরি বলা যায়। আর ভগবান আমার মুখে যে আশীর্বাদটা দিয়েছে, আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে। আর সকালের জল খাবার দিয়ে দিয়েছে, যেটা আমার ভীষণ প্রিয়, চাউমিন দিয়েছিল। আর চাউমিন আমাকে জলে ফুটিয়ে নুন মাখিয়ে দিক চাই না দিক, আমার যেরমভাবে দেবে আমার সেরমভাবেই চলবে। তারপর আমি আর ওয়েট না করে খেতে শুরু করে দিয়েছি। আমার একদম পছন্দ মতনই হয়েছিল, কারণ আমি ঝাল জিনিসটা খুব পছন্দ করি, তো ঝালঝালই হয়েছিল, খেতে বেশ মজারই হয়েছিল। সবাই এখন চাউমিন খেতে ব্যস্ত। তারপরে একটা স্টেশনে নেমেছিলাম টানা 2 দিন পর। পাঠানপুর। চলো। ট্রেন থেকে প্রায় অনেকেই নেমে পড়েছিল। আর ট্রেনে কিছু খাওয়ার যাবে আর আমরা কিনবো না, তা তো কখনো হতেই পারে না। যাই যাচ্ছে আমরা তাই কিনে কিনে খাচ্ছি। আর এই পুরো এরিয়াটা জুড়ে দেখুন আর্মি ক্যাম্প, মানে কতটা এরিয়া জুড়ে। তো ফাইনালি আমরা নেমে পড়েছি ট্রেন থেকে জম্মুতে। তো খুবই ভালো লাগছে, কি মজা, আমরা নেমে পড়েছি টানা 2.5 দিন পর। তো আজকের দিনটা আমরা জম্মুতেই থাকবো। তো স্টেশন থেকে আমরা যেখানে থাকবো, যে হোটেলটা, আমরা সেখানে বাসে করে যাব এবং যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। তো দেখুন এখানে কত সাঙ্গপাঙ্গরা বসে আছে। তো এখানে এই ভ্লগটা আজ শেষ করছি। তো যেরকমটা কিছুক্ষণ আগে আমি আপনাদের বলে দিয়েছিলাম যে হোটেলে পৌঁছে যাওয়ার পরের ভ্লগটি আমি আলাদাভাবে আপলোড করব। আমার আজকের এই ভ্লগটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা হচ্ছে।